বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের এই রাস্তা সংস্কারের অভাবে বেহাল দশা হেলদোল নেই প্রশাসনের। সংস্কারের অভাবে বেহাল বড়শিমুল বাহুরা থেকে ওসমানপুর জোতকমল হয়ে রঘুনাথগঞ্জ যাওয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বড়শিমুল বাহুরা থেকে জোতকমল দিয়ে রঘুনাথগঞ্জ যাওয়ার দীর্ঘ প্রায় 5 কিলোমিটার রাস্তাটি চরম বেহাল দশা। গোটা রাস্তায় ঢালাইয়ের পাথর আস্তরণ উঠে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যাতায়াত করায় দুষ্কর। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের এই রাস্তা দিয়ে কম বেশি প্রায় প্রতিদিন 20,000-এর বেশি মানুষ যাতায়াত করেন। খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হামেশাই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস মেম্বার শেফাজুল শেখ অভিযোগ করেছেন, দীর্ঘ কয়েক বছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য পঞ্চায়েত বা জেলা পরিষদের কোনো হেলদোল নেই, অথচ এই রাস্তার ধারে রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক স্কুল, মসজিদ, ICDS সেন্টার। তাই এই রাস্তার ওপরই নির্ভর করেন হাজার হাজার বাসিন্দা। এমনকি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি বিরোধী হওয়ার কারণে তাকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ শেফাজুল শেখের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কয়েক বছর আগে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে নামমাত্র কাজ হয়েছিল বটে, কিন্তু তা এমন নিম্নমানের যে দিন কয়েক যেতে না যেতেই রাস্তার অবস্থা আগের মতো বেহাল। রাস্তার বেহাল দশা নিয়ে বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল হককে প্রশ্ন করলে তিনি বলেন, এই রাস্তার জন্য জেলা পরিষদকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি এই রাস্তা সংস্কার করা হবে বলে জানান তিনি। তবে এলাকার মানুষের একটাই প্রশ্ন, শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, কবে রাস্তা হবে তা জানা নেই কারোর। জনপ্রতিনিধি তো কিছু করে দিচ্ছে না, আমরাকে তো জলে ভেসে যাচ্ছি, ঘরের ভিতরে বসে থাকতে হচ্ছে রাত দিন, কই করে তো দিছে না। নিজের অর্ধে পকেট বোঝাই। এখানে তো স্কুল পাশে স্কুল রয়েছে গো। স্কুল তো আমাদের পাশে, আমার ছেলে মেয়েরা তো যেতে পারছে না। তাও কোনো ব্যবস্থা করছে না? না করছে না, যে কোনো মতো তো দুর্ঘটনা করবে না, করে না তো। নিজের ওই প্রধানের পকেটে দিয়ে দিচ্ছে টাকা। করে না, আমাদের জলই আছে, রাস্তাতে যাবে জলই আছে, ছেলে মেয়েরা স্কুলে ঢুকতে পারছে না, ওই স্কুলে যেতে পারছে না, কিছু জায়গায় যেতে পারছে না, কোনো জায়গায় যেতে পারছে না। কাজ করে না প্রধানেরা, প্রধানেরা কাজ করছে না। করছে না কাজ। ওরা কাজ করছে, কাজ করে আমরা জলে ঢুকে মরি। আপনার নাম? বৃষ্টি লেগেছে, জলে এক জায়গায় বসে আছে ছেলে মেয়েরা। আপনার নাম কি? আমার নাম তাজুনুর। আমি 3 মাস আগে বলেছি যে আমাদের রাস্তাটা করে দেওয়ার জন্য, তাহলে 2-3 মাস পরে করে দেবো, তো এখন পর্যন্ত কোনো খবর নেই। আপনি প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। এই যে আপনার 44 নম্বর স্কুল এবং যে বাহিরকার রাস্তা, সেখানে জল জমে রয়েছে, আপনার যে কোনো অনেক দিন থেকেই আছে জল, যখন বর্ষা লাগতে গেলে তো জলই তো দেখতে পাচ্ছেন। এখানের কোনো জনপ্রতিনিধিরা আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, কতবার জানানো হচ্ছে, কিন্তু কাজ করছে না, কিন্তু কাজই হচ্ছে না। আপনার নাম? আমার নাম সাকিব শেখ। এই জায়গার কোন গ্রামের নাম কি? খোদারামপুর ভূতবাগান। আমার বর্ষিমল দয়রাপুর অঞ্চলের প্রধানকে অনেকবার বলেছি, শোনা হয়নি। আমি বিরোধী বলে আমার ওয়ার্ডে কাজ হচ্ছে না। তো প্রধানকে, পঞ্চায়েত সভাপতিকে, বিডিও সাহেব অনেকবার দেখে গেছে, তাও শোনা হয়নি। বিডিও সাহেব কথা দিয়েছিল যে রাস্তা হয়ে যাবে, তাও হয়নি। তো প্রধানকে অনেকবার বলেছি, প্রধানও বলেছে হয়ে যাবে, খালি দেখছি ছাড়া কোনো ভাষা নেই। আমি বিরোধী বলে আমার ওয়ার্ডে কাজ হচ্ছে না। হ্যাঁ, আমরা যেটা দেখলাম, ওসমানপুর থেকে বাহুরার যে মোড় আছে অ্যাপ্লেসবান, সে অবধি এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা বেহাল অবস্থা। আপনারা জনগণের জনপ্রতিনিধি, আপনাদের যদি কাজ না হয় তাহলে কার হবে? রাজ্য সরকারের এর কাজ অনেক, বাহুরা টু ওটা পিসটা হলো, আমার এটা পিসটা হওয়ার কথা। প্রধান বাধা দিয়ে কাজটা আমার হয়নি, আমি বিরোধী বলে আমার কাজটা করছে না। এখানে তো বেহাল অবস্থা, আপনারা জনগণের কাছে আপনারা দেখতে পাচ্ছেন, জনগণ খুব বগুড়ে দিলেন। জনগণ অনেকবার বলেছে প্রধানকে, হ্যাঁ, তাও জনগণের কথা প্রধান শুনছে না। আপনার নাম? আমার নাম শেফাজুল শেখ, আমি বর্ষিমল অঞ্চলের বুধবান ওয়ার্ডের মেম্বার। বিরুদ্ধে বলে সেরকম আমার বিরুদ্ধে বলা ঠিক হবে না, কারণ আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর পূর্বে আপনারা এসেছিলেন, ওখানে যেটা পঞ্চায়েত থেকে যেটা করার আমি করে দিয়েছিলাম অলরেডি। কিন্তু এখন যেটা বাকি আছে, যেটা জল জমছে, সেটা রাস্তা কিন্তু সেই ড্রেন থেকে অনেকটা নিচে নেমে গেছে। সেই ক্ষেত্রে যে রাস্তাটা ওই রাস্তাটা PMGর রাস্তা, এটা জেলা পরিষদের রাস্তা, আর ওই রাস্তাটার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি অলরেডি। খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জেলা পরিষদের মেম্বার বজলু সাহেব আছে, ওকেও বলা হয়েছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব ওটা রিপেয়ারিং করার একটা ব্যবস্থা চলছে।
এলাকাবাসী জেলা পরিষদের যে মেম্বার রয়েছেন তার বিরুদ্ধেও খুব উগড়ে দিচ্ছেন। ওখানে স্কুল রয়েছেন, আইসিডিএস সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছেন, ছাত্রছাত্রীদের যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখুন, সেটা কোনো সেটা ব্যাপার না। আসলে বিষয়টা হচ্ছে একটা রাস্তা পিএমজের রাস্তা যখন তৈরি হয় সেই ক্ষেত্রে 5 বছর পর পর ওটা রিপেয়ারিংয়ের একটা টেন্ডার হয়। সেই টেন্ডারটা হয়নি। তো আমি তো বললাম পূর্বে আপনাকে যে টেন্ডারটা হয়ে গেলে সেটা হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে পুরো রাস্তাটা আমার পঞ্চায়েতের মধ্যে পড়ছে না, সেটা যোধকমল আন্ডারেও কিছুটা পড়ছে। সেই ক্ষেত্রে জল নিষ্কাশনের ব্যবস্থাটা আমি করে দিয়েছিলাম, পঞ্চায়েত থেকে জল দুধ পেরেছিলাম। কিন্তু আপাতত যে রাস্তাটা পড়ে আছে সেই রাস্তাটা আমার আয়ত্তের বাইরে, মানে ওই অত পরিমাণ অ্যামাউন্ট আমাদের পঞ্চায়েতে আসে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জেলা পরিষদের পিএমজিআইয়ের রাস্তা, ওটা পিএমজিআই দেখছে এবং যত তাদের সম্ভব তারা কাজটা করে দেবে এরকম আশ্বাস দিয়েছে। যিনি বিরোধী মেম্বার রয়েছেন তিনি বারবার আঙুল তুলছেন আপনার দিকে। দেখুন, বিরোধী মেম্বাররা বলবেই, হ্যাঁ, আমি যদি ভালো কাজ আমি বিরোধী মেম্বার বলে আমার এখানকার উন্নয়ন কাজটা করছেন না প্রধান। না 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 না, সেটা না। আপনারা তো দেখছেন, আপনি এটা সম্বন্ধে, ওই রাস্তাটা সম্বন্ধে বিস্তারিত আপনিও জানেন। সেই ক্ষেত্রে এতে বলার কিছু নাই। বিরোধী মেম্বার যদি থাকে আমি যদি একটা ভালো কাজও করি সেই ক্ষেত্রেও সমালোচনাটা কীভাবে করতে হবে সেটা ওরা করবেই। সুতরাং ওটাতে আমরা কিছু মনে করছি না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাস্তাটা কীভাবে উদ্ধার হবে, রাস্তাটা কীভাবে হবে, পুনরায় ওটা রিপেয়ারিং হবে, সেই ব্যবস্থাটা আমরা যত তাড়াতাড়ি পারি করছি। এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমরা বলে রেখেছি যত তাড়াতাড়ি সম্ভব ওই রাস্তাটা রিপেয়ারিং করবার ব্যবস্থা। আমার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল হক, বর্ষুন দয়ারামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান।